তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজ দেখো ব্যালকনি থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছে, কারণ জানো এত ফুল হয়েছে আমার ব্যালকনিতে, বেলি ফুলগুলো। তাই ভাবলাম ভিডিওটা আজকে ব্যালকনি থেকে শুরু করে দিই। এত সেন্টেড গোটা ব্যালকনি ঘর আমার, একদম মৌ গন্ধ সেন্ট করছে জানো তো, এত সেন্ট মৌ করছে। আমি ভাবছি এই না মৌমাছি চলে আসছে আমাদের বাড়িতে জানো তো, বা কত রকমের প্রজাপতি, কারণ এত সেন্টের। আর পাতাগুলো দুলছে দেখেছো, গাছের পাতাগুলো। আর তোমাদের তো প্রতিটা গাছই প্রতিদিনই দেখিয়ে দিই। আর দেখো ছোটো ছোটো সেই করলা তো আছেই, এটা তো বলা বাহুল্য, আর কিছু বলবো কি, প্রতিদিনই তো দেখাই তোমাদের এগুলোকে। আর এদিকে দেখো প্রচুর কিন্তু হাওয়া বইছে, প্রচুর হাওয়া। এই দেখো এদিকে আবার ফুল হয়ে গেছে, টাইম ফুল দেখেছো। মানে অনেকটাই সকাল তো, ওই জন্য ছোটো ছোটো হচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যায়। কারণ আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, কারণ ভাবলাম ভিডিওটা শুরু করে দিই ব্যালকনির গাছ থেকে, তা সেই জন্যই। তাই এই দিকেও দেখো আবার ফুল হয়েছে দেখেছো। এই দিকে দেখো, এই দেখো কি সুন্দর কালারটা, এই ফুলটার কালারটা এত সুন্দর লাগে না আমার, যে তোমাদেরকে কি বলবো আমি। আমার দারুণ লাগে এই কালারটায় ফুলটার, পার্পেল হার্ট, এই যেমন নাম তেমন ফুলটা দারুণ সুন্দর। আর এই দেখো আর কি বলবো, তা জানো তো আমি মনে করি সংসার জগতে মেয়েরা এক প্রকার তরলের মতন, যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে নেয় কিন্তু এই মেয়েরা। এই কেন কেন বলছি তোমরা বলো তো আমাকে। এই বলার একটাই কারণ হচ্ছে, দেখো আমরা যখন মেয়ে ছিলাম, মেয়ে তো আমি এখনও সেটা নয়, যখন দেখো মায়ের বাড়িতেই ছিলাম, কুমারী অবস্থায় ছিলাম, তখন কিন্তু দেখো একরকম ছিলাম। এইসব কাজ সংসার দায়িত্ব এগুলো কি ভালো লাগতো? না, আমার তো কোনো দিনই ভালো লাগেনি সত্যি কথা বলতে গেলে। আমি সংসার জীবনের, আমার এইসব একদম, আমার রান্না বান্না এইসব আমার একদমই, আমার মানে ঝামেলা আমার পছন্দ না। ছোটো থেকেই আমি বই খাতা, আর যদিও কাজ করতাম ঘর বাড়ি সাজানো, তারপরে হচ্ছে গাছ লাগানো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য, মানে ডেকোরেট যেটা বলবে তোমরা, সবসময় ফিটফাট জিনিসটা। যেমন দেখো এখন আমি গাছ লাগাই, আর এখনও কিন্তু ফিটফাট আমি কিন্তু ঘরগুলো রেখে দিই, সেম তখনও তাই। এই জন্যই আমার কিন্তু মানে আমার শাশুড়ি মা কিন্তু প্রথম আমাকে এটাই বলেছিল যে কে ঘর বাড়ি, মানে বাবার বাড়ি যখন দেখেছিলেন, হ্যাঁ তখন কিন্তু বলেছিল যে এত সুন্দর ঘর বাড়ি সাজানো এটা কে করেছে। তখন আমার বাবা মা বলেছিল যে সোমা, কারণ আমি ঘর বাড়ি সাজাতে এতটাই ভালোবাসতাম। আমার সব মানে ইউনিক ইউনিক, মানে একটু আলাদা আলাদাভাবে সাজানো, আলাদাভাবে করা। আর গাছ, গাছ তোমরা কি বলবে, গাছের শখ এত ছিল যে মানে কোনো গাছ বাকি ছিল না। আর সেরকমই ফুল হতো, ফল হতো। ছোট থেকেই আমি কিন্তু গাছের প্রতি প্রচুর নেশা ছিল, আর প্রচুর। আর সবাই আমার গাছের সামনে এসে ফটো তুলতো, কত কত মানে কি বলবে। আসল কথা এগুলো কি বলো তো, আমার বাবাও ছিল, মাও ছিলেন, আছেন, ছিলেন নয় আছেন, তার জন্যই কিন্তু আমারও রক্তে কিন্তু এই জিনিসটা এসছে। এটা কিন্তু একটা বংশগতই বলতে পারো। তা আমিও সেরকমই। তা এই দেখো আমি সেই কাজগুলো করে নিচ্ছি। আর কি বলবো, সংসারের কাজ তো করতেই হবে, আর এখন তো নিজের সংসার। তখন নাই, যাই হোক বিয়ের পরে শাশুড়ি মা ছিলেন, ওনার সঙ্গে আমি হেল্প করতাম, শিখেছি, করেছি। কিন্তু এখন তো আমার নিজের সংসার, বাবা রে, এখন তো একখানি চুপ করে যদি বসে থাকি তাহলেই আমার ঘর বাড়ি অপরিষ্কার নোংরা হয়ে যাবে। আর আমি নিজেই অপরিষ্কার পছন্দ করতে পারি না। আমি সবসময় ফিটফাট টিপটপ থাকতে পছন্দ করি। তোমরা তো দেখোই, আর তোমরা কমেন্টও করো। তা কমেন্ট যখন বলছি তখন বলতে বলতে মনে পড়ে গেল কয়েকটা দিদিভাইয়ের কথা। আমি কয়েকটা দিদিভাইয়ের নাম বলছি, সব দিদিভাইয়ের নাম আমি বলতে পারছি না। যেসব দিদিভাই খুবই আমি মানে আমার ভিডিও ওনারা দেখেন, আর আমিও সবার ভিডিওই দেখি, কিন্তু কয়েকটা ভিডিও দিদিভাইগুলো আমার ভিডিও খুবই দেখে, আমি বুঝতেই পারি। আর আমারও খুব ফেভারিট সেই সব দিদি। তাদের মধ্যে তিনজন দিদিভাইয়ের নাম আমি বলবো। তা প্রথমে একটা দিদিভাইয়ের নাম বলছি, সুরভি হাঙ্গামা ব্লগস। এই দিদিভাইয়ের চ্যানেল আছে গানের, এত সুন্দর দিদিভাই তুমি গান করো। তোমাকে আমি কমেন্টে, জানি না আমি লিখি কি লিখি না, কিভাবে কি করি, আমি বেশি কাউরি কমেন্টে উত্তর আমি দিতে পারি না, কারণ নিজে বুঝতেই পারছো একটা চ্যানেল ক্রিয়েট করা, সংসারে কাজ করে ভীষণ টাফ। সেই জন্য আমি সেভাবে কমেন্টে আমি উত্তর দিতে পারি না। তা আজকে তোমাকে আমি কিন্তু উত্তর আমি মুখেই দিয়ে ফেলছি। তোমার গানের গলা শুনে সত্যি দিদিভাই এত ভালো লাগে আমার। আমি যখন তোমার গান শুনি না, আমি জোরে চালিয়ে দিই, আমি গোটা বাড়িকে শোনাই, আমার এত
ভালো লাগে তোমার গলাটা, সত্যি বলছি আমি তোমাকে দিদিভাই, আমার ফেভারিট। আমি কিন্তু তোমাকে অনেকবার কমেন্টেও লিখেছিলাম দিদিভাই তোমাকে, এটা তুমি তুমি জানবে নিশ্চয়, আমার তোমার গলা খুবই ভালো লাগে। তা যাই হোক দিদিভাই, তোমাকে আজকে কিন্তু আমার মুখ থেকে বলেই দিলাম আমার যেটা আমার মনের কথা, তোমাকে তো লিখে দিতে পারি না, তো আজকে আমি আমার ভিডিওর মধ্যে দিয়েই তোমাকে বুঝিয়ে বলে দিলাম। আর এক দিদিভাইয়ের কথা বলছি, দেখো বেবি ব্লগ ARS, এই দিদিভাইয়েরও একটা চ্যানেল আছে, ভীষণ রান্নাবান্না দারুণ সুন্দর দিদিভাই করে, আর দিদিভাইয়ের রান্না কিন্তু দারুণ টেস্টি হয়। আর দিদিভাইয়ের রান্নাগুলোও কিন্তু আমি দেখে দেখে কিন্তু শিখি, এটা কিন্তু একদম সত্যি কথা, কারণ এই দিদিভাইয়ের রান্নাগুলো কিন্তু দারুণ দারুণ হয় জানো তো। শোনো, শিখে শিখে কিন্তু অনেকজন অনেক কিছু, কারণ এই জন্য কিন্তু ইউটিউব, আমাকে দেখেও কেউ শিখছে, আমি কাউকে দেখে শিখছি। তাই দিদিভাই তোমার রান্না কিন্তু ফেভারিট, আমি কিন্তু তোমার রান্না শিখি, তুমি কিন্তু আমাদেরকে অনেক মানে কি বলবো একটা রেখেছো তুমি, যে তোমাকে মানে আমাদের একটা টার্গেট তুমি, যে তোমার রান্না কিন্তু দেখি। যাই হোক দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো আর তোমার ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করি। আর একটা দিদিভাইয়ের নাম বলবো, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ, এই দিদিভাইয়ের তো রান্নাঘরের চ্যানেল বিশাল নাম করা। আর দিদিভাইয়ের মানে কি বলবো, দিদিভাই সাবস্ক্রাইবও প্রচুর আর ভিউয়ার্সও প্রচুর হয় দিদিভাইয়ের। আমি তো প্রচুর প্রত্যেক দিনই আমি রান্না দেখি, কারণ এই দিদিভাইয়ের রান্না আজ থেকে না অনেক দিন থেকেই আমি দেখি, কিন্তু ভাবো সেই সময় কমেন্ট করতাম না, তখন তো আমি ইউটিউব চ্যানেল ছিল না আমার, কিন্তু এখন তো আমার চ্যানেল আছে, ওই জন্য দিদিভাইকে আমি কমেন্টও করি, কিন্তু কমেন্ট করি শর্ট শর্ট ছোটো ছোটো। দিদিভাই নিশ্চয়ই ভাবে যে আমি কেন বড় বড় কমেন্ট আমি দিই না, কিন্তু দিদিভাই দেখো তুমি রাগ করো না, আমার না সত্যি দেখতে পাচ্ছ আমার সংসারে কিন্তু আমার কাজের দিদি নাই, আমি নিজের হাতেই কিন্তু সব কাজ করি। তারপরে ভাবো ভিডিও দেখা করা, কমেন্ট করা, মানে বুঝতেই পারছো যে আমার পরিস্থিতি কি অবস্থা। তারপরে ভাবো সংসারের দায়িত্ব, আর আমি তো জানো ঘর বাইরে সব নিজের হাতেই করার চেষ্টা করি, কারণ আমি যদি না নিজের হাতে করি তাহলে তো সবই ডকে যাবে, কারণ তোমাদের দাদাভাই করতে পারে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আমি নিজে গেলে না নিজেকে খুব মানে স্যাটিসফাই লাগে, বিশেষ কথা আমি নিজের উপরে খুব নিজেকে মানে কনফিডেন্সের সঙ্গে নিজে করতে পারি। কখন ওকে বকাবকি ঝগড়া অশান্তি লেগে যাবে, সেজন্য আমাকে বলে তুমিই চলো, সেজন্য আমি না সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করি। এটা করা যায় না, কিন্তু অনেক চেষ্টা করে যায়। সেই জন্য দিদিভাই তুমি কিছু মনে করো না, তোমাকে আমি বড় বড় কমেন্ট করতে পারি না, ছোট ছোট কমেন্টের মধ্যেই তুমি নিশ্চয়ই বুঝতে পারো। আর আজই কিন্তু আমি তোমাকে বলেই দিলাম, আমি কিন্তু আজ থেকে তোমার ভিডিও দেখি না, যখন আমার চ্যানেল ছিল না তখন থেকে কিন্তু তোমার ভিডিও আমি দেখি, আর তোমার ভিডিও দেখে কিন্তু আমি রান্নাও অনেক করতাম আর এখন অবধি করি। দেখো সব জিনিস তো মা বাবার বাড়ি থেকে শেখা যায় না, আর সব জিনিস শাশুড়ি মায়ের কাছ থেকেও শিখতে পারিনি, কারণ মায়ের কাছ থেকে যেগুলো শিখেছি সেগুলো তো অ্যাপ্লাই করি, কিন্তু তুমি তো যেসব রান্না করো সেই সব তো ভীষণ ফেভারিট রান্না, ভীষণ টেস্টি টেস্টি রান্না, তো সেই রান্নাগুলোই আমি করার চেষ্টা করি মাঝে মাঝে, সব সময় হয় না, কারণ তোমার রান্নাগুলো দারুণ লাগে। আর আমি না বেশি ঝামেলা রান্না করতে পছন্দ করি না, কারণ এত কাজের মধ্যে ওই মাছ ভাত বা একটা সবজি বা কিছু একটা করি, তোমরা তো দেখোই, আর যখন করি মাঝে মাঝে ফেভারিট কিছু না কিছু হয়েই যায় এই ছবি। আর দেখো এইদিকে আবার সেই কাজ, কি বলবো, আলুগুলো এত মানে রং উঠছিল যে কি বলবে, বালি মাটি মাটি, বাপরে বাপ, সেই ভিজিয়ে রেখেছি দুবার তিনবার ধুচ্ছি তাতেও শান্তি নেই জানো তো। আর এইদিকে এই দেখো শাকটাও হয়ে গেছে, আর আমি এই দেখো নতুন সেই ঝুড়িটা কাপড় জামা থেকে নেওয়া হয়েছিল, ওই কাপড় জামার যে ঝুড়িটা কাজে লেগে গেল, দেখলে বড় ঝুড়ি, আমি সব আলুগুলো ধুয়ে নিয়ে ব্যালকনিতে কিন্তু আমি চলে এসেছি, এই দেখো এবার আমি সব ব্যালকনির মধ্যে পেতে দেবো, হাওয়াতে একটু রোদে সব শুকিয়ে যায় জানো তো, তারপরে আমি তুলবো জানো তো, কারণ কি বলো তো, একটু এই প্রতিদিনের হাতে মাটি কাদা হয়ে গেলে না আমার রান্না করতে অসুবিধা ঝামেলা লাগে। আর বলেইছি তোমাদেরকে একটু পরিষ্কার থাকতে পছন্দ করে, কে বলবে 5 কেজি আলু আছে এখানটায়, দেখো যখন কিনি তখন মনে হয় যে বাবা কত, কিন্তু বাড়ি নিয়ে এসে 5 কেজি থেকে মনে হয় যেন 2 কেজি 3 কেজি। তা যাই হোক দেখো, এখন আমি আবার কি করব, ওই দেখো এইদিকে কাজ আর কাজ, আর মাহি আসতে যাচ্ছে, সেই জন্য জানো তো ওকে একবার দেখছি আর কাজ করছি, একবার দেখছি একবার কাজ করছি, এইসবই করছি। আর এদিকে ওরা তো আবার মাছের ঝোলে কী বলো তো আলু খায় না, এটা একটা ব্যাপার, আমার তো ওটাই মুশকিল হয়ে গেছে, সেই জন্য দেখো শাক করলাম, আবার বললো একটু আলু সিদ্ধ করো, আমি না আবার বেশি আলু সিদ্ধ খেতে পারি না জানো তো, মানে মাছের ঝোলে আলু দিতে বারণ, সেই কারণে আমাকে করতে হচ্ছে আলু সিদ্ধ আলাদা করে। তা ওই আলু সিদ্ধ করার জন্য একটু আলুটাকে ধোয়া পাকলা করে প্রেসারে দিয়ে দিব, একটা কাজের সুবিধা হবে, কি করব, তাছাড়া তো কিছু করার নাই, করতে বলেছে এখন করতে হবে, কিছু করার নাই। আর ওদিকে আলু সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধটা কিন্তু দেখো হচ্ছে ওদিকে প্রেসার কুকারে, আর আমি এদিকে মাছগুলো কিন্তু ধোয়া পাকলা করে নিচ্ছি।
কিছু করার নাই তো, একসঙ্গে দুটো তিনটে কাজ, আর কি বলবো, গরমের বেলা পারাও যাচ্ছে না কাজ করতে করতে, এত কষ্ট, কিচ্ছু করার নেই জানো তো, করতে হচ্ছে। তা করতে করতে দেখো টাইমটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে, সে কিছু বলার নাই, করতেও হবে সে আমাকে, তোমাদের বললামই আমি একজন আছি করি, আর করেও চলতে হচ্ছে, এটাই কাজ। তো মাছগুলো ধোয়া পাকলা হয়েও গেল ওই দিকটা, আর এই দিকটা এই দেখো এবার আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি, এবার একটুখানি ভেজে নেব। আর আমি কিন্তু এইভাবে করি জানো তো, এইভাবে কিন্তু আমার শাশুড়িমা আবার করতেন না, উনি আবার আলাদা, উনি করতেন আলু সিদ্ধটা আলাদা রেখে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে তেল সমেত ঢেলে দিত ওই আলু সিদ্ধর মধ্যে। কিন্তু আমি কিন্তু আলাদাভাবে করি, আমি আলুটাকে একটু ভেজে নিই, এর জন্য কিন্তু টেস্টটা একটু আলাদা হয়। এই সব কারণেই কিন্তু জানো তো রান্না শেখা এক একজনের কাছে এক এক রকম। এবার হচ্ছে মাছ ভাজা, এই যে মাছের ঝোল আলু সিদ্ধ করে নিলাম আগে, মাছ আলুটাকেও ভেজে নিয়ে উঠিয়ে দিয়েছি, এইসবই কাজ। আর এই দিকে দেখো আমি মাছটাকে ফটাফট ফটাফট করে ভেজে নিয়ে, বাপরে বাপ মাছের ঝোলটা করতে পারলে শান্তি পাবো, তাতেও কি শান্তি, বাপরে বাপ কত কাজ, তোমরা আর কি জানবে, সব জিনিস তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না। আর এই যে আমটা কিন্তু আমি রেখেছিলাম, শাক দিয়েছিলাম, আর অর্ধেক কিন্তু আম রেখে দিয়েছিলাম, আমি আমের মধ্যে দিব, এই মাছের ঝোলে দিব, আম দিয়ে মাছের ঝোল যা দারুণ না, কি বলবে তোমরা। এদিকে দুধও চলে এসে, এদিকে দুধ গরম হচ্ছে, আর এদিকে আমার মাছটাও কিন্তু হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেলে বাবা একটু শান্তি পাবো, ওইদিকে তো আবার রুটি করতে হবে, কত কাজ জানো তো। আসল কথা কী বলো তো, গরমে না ভাত খেতেও ইচ্ছা করে না, মানে অভ্যেস হয়ে গেছে ভাত খেতে, মনে মনে ভাবি ভাত খাবো কাজের জন্য, কিন্তু কি বলো তো খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা, মানে অভ্যস্ত, এই যে বললাম অভ্যস্তের তার সব কিছু, সেটাই ভাত খাওয়াটাই ভালো গরমের চোটে, তাহলে পেটটা একটু ঠান্ডা থাকে, কিন্তু কি করব খেতে আর ইচ্ছা করে না, সেজন্য কষ্ট করেও সে আমায় করতে হবে। আর দেখো ওইদিকে আবার সব কাজ টাজ করে নিয়েছি, এদিকে আমি আবার চলে এসেছি, আলুগুলো তুলতে হবে তো, এক্সট্রা কাজ, আলুগুলো আবার রাখতে হবে, দেখো পেঁয়াজ রেখে দিয়েছি দেখেছো, এইভাবেই কিন্তু আমি পেঁয়াজ আলু ঘরের মধ্যে রাখি, কেন বলো তো, তাহলে রান্নাঘরে রাখি না, রান্নাঘরে কি রাখলে বলো তো গরম, এমনি আমাদের ফ্ল্যাটটা ঠান্ডায় সেটা কোনো বলে নাই, কিন্তু ওই ঘরের মধ্যে কী বলো তো এসি টেসি চলে, ফ্যান চলে, হাওয়া বাতাস রোদ্দুর সবই তো এই দিকটায় আসছে, আর ফাঁকা জায়গা, আর কোথায় রাখছি জানো তো তোমরা, এই জায়গাটাতে সবাই আমাকে বাড়িতে এসে বলে বাবা ভালো তো স্টোরেজ বানিয়েছিস তুই, কী করবো বলো তো, ছোটো ছোটো ফ্ল্যাটে এইগুলোই বুদ্ধি করে চলতে হয়। এই দেখো আমি হচ্ছে আলমারির তলায়, কিন্তু এটা তোমরা বলবে কোথায় রেখেছি, এটা হতো আলমারির তলায়, আগে রাখতাম শোকেসের তলায়, এখন রাখি আলমারির তলায়, দেখো রেখে দিলাম শান্তি, কোনো অসুবিধা নেই, এখান থেকে তুলে টুলে আমি কাজ করতে পারবো। আর এই দেখো এবার এসছি, কাজের শেষ নেই, তোমাদের বললাম না ঘরের কাজ, এই যে এই জায়গাটা ভাবলাম পরিষ্কার করবো কদিন ধরে, তা আজকে ভাবলাম করেই নি, প্রতিদিন একদিন অন্তর অন্তরেই করি, তা আজকে ভাবলাম ভিডিওটাও তোমাদের করে দেখাই, কারণ সব জায়গায় সব জিনিস তো তোমাদেরকে প্রতিদিন আর দেখাতে পারবো না, এক এক দিন এক একটা কাজ দেখাই, সেটাই, নাহলে তোমরাও বোরিং হয়ে যাবে আমার বদবদ বদবদ কথা শুনতে শুনতে, আর আমার কাজ দেখতে দেখতে, কি করবো বলো, সংসারে কাজই তো এরকম, আর কিছু করার নেই, সংসারে কাজ আর কাজ আর কাজ, আর যখন একটু বাইরে টাইরে যাই তখন, আর এখন না কি অবস্থা বলো তো, বাইরে যেতেও ইচ্ছে করে না, কারণ কি এই কাজের জন্য, সংসারে কাজ করার পর তোমাদের ভিডিওগুলোও দেখতে, এটাও তো একটা আমার ডেইলি কাজ, এটা কিন্তু কেউ বুঝে না, যখন খুব প্রয়োজন পড়ে যেতেই হয়, খুব প্রয়োজন পাবো কিছু আনতে হবে বললাম তোমাদেরকে, আমি যাই সব জিনিস করতে, সেজন্য আমাকে যেতেই হয়। আর কোনো জায়গায় প্রেয়ার প্রার্থনা বা কোনো কাজে কারোর বাড়ির নিমন্ত্রণ, সেগুলো করণীয় কর্তব্য করতেই হয়। এই যে এই সব কাজগুলো করে নেওয়ার পরে এই দেখো স্নান টান করে নিয়েছিলাম জানো তো, স্নান টান করে নিয়ে উঠে এই যে মাতা মারিয়ার জন্য ফুল নিয়ে আসা হয়েছিল, একটু মায়ের জন্য মালা বানাচ্ছি, নিজের হাতে মালা বানাতে যে কত আনন্দ লাগে যে তোমাদের কি বলবো। আর এই যে মাকে মালা পরিয়ে দিচ্ছি জানো তো, কত যে আমি আনন্দিত হই মায়ের কাছে মালা পরিয়ে দিয়ে, তোমাদের কি বলবো, আমি এত খুশি লাগে না মনের ভিতরে। স্নান টান করে উঠে মাথায় কিন্তু আমি কাপড় বাঁধাই আছে জানো তো, আর মায়ের কাছে মোম ধূপ জ্বালিয়ে, দেখো আমাদের তো পুজো নেই, আমরা কিন্তু এভাবেই করি, সত্যি যেটা করি সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, আমাদের মোম ধূপ জ্বালিয়ে একটু প্রেয়ার করা, এটাই আমাদের কাজ, আমাদের কোনো পুজো টুজো কিছু নেই, কোনো মন্ত্র এইসব নেই, আমাদের চার্চে ফাদাররা প্রেয়ার প্রার্থনা বলে, যেটা আমি মুখে যেমন তোমাদের সঙ্গে কথা বলছি সেটা দিয়ে আমাদের প্রেয়ারটাকে বোঝায়। আসল কথা আমরা তো সব খ্রিস্টান, আর দেখো আমরা তো এখানে পুরো দমে একদম পুরনো, মানে আমাদের ঠাকমারা হয়েছে, তার আগে ঠাকমারা হয়েছে, এরা তো বাবু জেনারেশন পর জেনারেশন চলেই আসছে এরকম, আমরা খ্রিস্টান, সেই জন্য বাবু আমরা যেটা শিখেছি এটাই চলছি। আর কি বলবো তোমাদেরকে, এই দেখো ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিচ্ছি। তা বন্ধুরা দেখো আজকের মতন দেখো ভিডিওটা আমি যেভাবেই হোক তোমাদের সঙ্গে এভাবেই দিচ্ছি, আজকের মতন টাটা।